أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم হুসাইনকে সেখানে নিয়ে গেছে যুবকের দল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন কারবালার জমিনে চলে গেছে। আমার পূর্বে হুজুর আলোচনা করে গেছেন যেই মাত্র ময়দানে গিয়েছে, ওই ময়দানে যাওয়ার পরে বিয়াদবের দলেরা ইমাম হুসাইনকে এমন ভাবে ধাওয়া করছে। ইমাম হুসাইন কই, তোমরা কি মুসলমান নও? কয় হ্যাঁ মুসলমান। তোমরা কি কোরআন পড়ো নাই? হ্যাঁ কোরআন পড়েছি। তোমরা কি হাদিস পড়ো নাই? কয় হাদিস পড়েছি। তোমরা কি আমার নানার নাম শোনো নাই? কয় শুনেছি। তোমরা তো ভালো করে জানো এখানে যিনি এসেছেন কাফেলা নিয়ে, তিনি দাওয়াতে এসেছেন। তিনি যদি যুদ্ধ করতে আসতেন 6 মাসের বাচ্চা সাথে করে আনতেন না, নিজের মেয়েকে সাথে করে আনতেন না, নিজের স্ত্রীকে সাথে করে আনতেন না, নিজের মেয়েটাকে আনতেন না। তিনি এসেছেন দাওয়াতে, যুদ্ধ করতে আসে নাই। তোমরা কেমন নবীর উম্মত, নবীর আওলাদের বিরুদ্ধে তোমরা দাঁড়াইয়া গেলাম। তোমরাই ওয়াদা কইরা আসছো, আমি আসার পরে ওয়াদা ভঙ্গ করে ফেলেছো। তোমরা মুমিন না। যারা আহলে বাইতকে ষড়যন্ত্র করে, মাথার উপরে তলোয়ার ধরে, এর কাফের চাইতে আরো জঘন্য। আমি হুসাইন এসেছি, তোমরা মুনাফিক যারা রয়েছো তোমাদের হাতে আমি হাত রাখবো না। নবীর তরিকায় তোমাদেরকে আসতে হবে। বন্ধু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা মুনাফিক, তোমরা আমার নানার দলের অন্তর্ভুক্ত নয়। যারা নবীর বংশকে ধ্বংস করার ষড়যন্ত্র করে, যারা ইমানের মূল কেটে দিতে চায়, এদের সঙ্গে প্রয়োজন রক্ত দিব কিন্তু ইমান দিব না। কথা বলেন, এটা হুসাইনের শিক্ষা। যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আর ইসলামের মধ্যে প্রবেশ করতে অনেক কঠিন ব্যাপার। ডান দিক দিয়ে আপনাকে আক্রমণ করবে, বাম দিক দিয়ে আপনাকে আক্রমণ করবে, সামনে দিয়ে আক্রমণ করবে, পিছন দিক দিয়ে আক্রমণ করবে। এমন ভাবে তোমাকে আক্রমণ করবে, আক্রমণের ভিতরে তুমি অন্ধকারে পড়ে যাইবা। আল্লাহ বলেন, তোমার ভিতরে যদি ঈমান থাকে, তোমার সব দিকটা অন্ধকার, আমি আল্লাহ ঈমানদারদের অভিভাবক হয়ে যাই। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের অভিভাবক হয়ে যাব। আমার আল্লাহ যাদের অভিভাবক হয়ে যাবে, সব দিক দাক বিপদ যদিও গ্রাস করে ফেলে, আল্লাহ বলেন ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। তোমাদের অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সঙ্গে রয়েছি। এ যুবক, যার কেউ নাই তার কে আছে? আর জোরে বলুন, কে আছে? একদিন আমার নবীর কাছে জিবরাইল আসলেন। আসার পরে আমার নবীর কাছ থেকে এসে চলে গেলেন। আমার নবী হুসাইনকে জড়াইয়া ধরে চোখের পানি ফেলায় কান্দে। উম্মে সালমা কই, নবী গো, আপনি চোখের পানি ফেলে কান্দেন কেন? কই, তুমি জানো না এইমাত্র আমার কাছে জিবরাইল আসছিল। নেও নাও, আমি এক মুষ্টি মাটি তোমারে দিলাম, এই মাটিগুলো বোতলের ভিতরে ঢুকাইয়া রাখো। যেই দিন দেখবা এই বোতলের মাটিগুলো রক্ত হয়ে গেছে, লাল হয়ে গেছে, ওই দিন মনে করবা আমার কলিজার টুকরা হুসাইন শহীদ হয়ে গেছে। এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমার নবী হলো গায়েবের খবর দেনেওয়ালা। কথা কোন ঠিক কিনা? যুবক ভাই আমার, নবীর আওলাদ দাওয়াত পাইয়া কারবালার জমিনে যখন চলে যাবে, মুরব্বীরা ডাক দিয়ে বলছিল, হুসাইন, কুফা মানুষের হাতের লেখা বড় সুন্দর, কিন্তু তলোয়ারের ব্যবহার বেশি ভালো না। এর অর্থ হইল এদের মুখের ভাষা অনেক সুন্দর, অন্তর মুনাফিকিতে ভরপুর।
আপনি যায়েন না। ইমাম হুসাইন ওই চিঠি পাওয়ার পরে চিঠি লেখা ফেলাইছে, আমি আসতেছি। এখন যদি তিনি না যায় তাইলে তো ওয়াদা খেলাফ হয়। ইমাম হুসাইন বলছেন ওরা চিঠি পাঠাইছে বায়াত হবে, আমিও পাঠাই দিছি, আমি আসতেছি। এখন না গেলে আমার মুনাফিকি হবে। সবাইরে নিয়ে তিনি চলে গেছে। ওখানে যাওয়ার পরে যারা দাওয়াত কইরা নিছে তারাই বেষ্টনী দিয়া গেছে। শহর বানু ডাক দিয়া বলে, স্বামী, ও স্বামী গো, ওরা দিয়ে আসছে আপনারা আগায় নেওয়ার জন্য, শত শত মানুষ এরাই দিয়ে আবার গুরার লইয়া আপনাকে মারার জন্য আসতেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, শহর বানু, ওরা তোমার জন্য পরপুরুষ। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। হাতের মধ্যে তলোয়ার দাও, খেজুরের ডাল কাইটা পালা বানামু, আর তাবু দিয়ে তোমারে কার্পেট দিয়া তাবু বানাইয়া দিনু। তুমি তাবুর ভিতরে যাইয়া আল্লাহ রাসূলের নাম নিবা, আর আমি তাদের সঙ্গে কথা বলবো। তুমি বন্দিগি করবা তাবুর ভিতরে, আর আমি হক কথা বলবো ময়দানের ভিতরে। ওই শহর মানুষ তখন তলোয়ারটা খুলে দিলেন, আর ইমাম আলী মুকাম তিনি খেজুরের ডালে কূপ দিলেন। কূপ দিয়া ডালটা যখন কাটছেন, শহর মানুষ ডাক দিয়ে কই, স্বামী গো, খেজুরের ডাল থেকে তো পানি পড়বে, আমি দেখতেছি খেজুরের ডালের গুড়া থেকে রক্ত পড়তেছে। হে স্বামী, রক্ত কেন? রক্ত? ইমাম হুসাইন কয়, জরবানুরে, আমার নানা জান আমারে কইয়া গেছে, যেই জায়গায় গেলে খেজুরের ডালের মধ্যে কূপ দিলে ডাল থেকে রক্ত পড়বে, পাথর বালুর মধ্যে উল্টাইলে পাথরের নিচে রক্ত থাকবে, গোড়ার পা গুলো যেই জায়গার মাটির মধ্যে ডেবে যাবে, ওই জায়গাটাই আমার শাহাদতের সেন্টার। জুরি জুরি কি আল্লাহু আকবার। যেই মাত্র নিদর্শন দীক্ষা ফেলাইছে, হুসাইন ডাক দিয়ে কয়, আমার সফর সঙ্গীরা, আমি রাতের বেলা তোমাদেরকে ঘোষণা করলাম, ইমাম মুসলিম যেইভাবে চলে গেছে, আমার মনে হয় আমাদেরও সেইভাবে চলে যেতে হবে। তবে আমার শাহাদাতের একটা লক্ষণ আমি এখানে পেয়েছি, আমার এখানে মৃত্যু হবে, শাহাদাত হয়ে যাবে। কিন্তু তোমরা যারা আমার সঙ্গে এসেছো, আমি চাই না যে আমার সঙ্গে এসে তোমরাও জীবন দাও। একটা রাত সময় দিলাম, তোমরা সবাই যার যেমনে চলে যাও, তাইলে জীবন নাশ থেকে বাঁচতে পারবা। রাতের বেলা সবাই যার যার তাঁবুর মধ্যে ঘুমাইল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাইলেন। মনে মনে ভাবতেছেন, সকাল হওয়ার আগে মনে হয় সবাই চলে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখে, সাথে যতগুলো মানুষ নিয়ে এসেছে, একটা মানুষ নড়াচড়া করে নাই। জিজ্ঞাসা করা হলো, ও আমার সফর সঙ্গীরা, তোমরা কেন আমাকে রেখে গেলা না? তোমরা কেন চলে গেলা না? ওরা ডাক দিয়া বলে, কেমনে ভাবলেন নবীরা উল্লাহ দিয়ে বাতের বিরুদ্ধে লড়াই করবে, আর আমরা আপনাকে ফেলে চলে যাব? শহীদ হওয়ার ভাগ্য কার আছে? আমরা যদি আপনার সাথে তাইকা হকের জন্য জীবন দিতে পারি, আমরা দুনিয়া তো মূল্যায়ন পাবো, হাসরের ময়দানও আপনাদের সঙ্গে জান্নাতে থাকতে পারবো। मुझे कूफा वालो मुसाफिर न समझो, मुझे मुसाफिर न समझो, मैं कि मेहमान बना कर सताया गया हो, कि मेहमान बना कर सताया हो, मैं रोया नहीं हो, रुलाया गया हो। ওহে কুফাবাসী আমায়
মুসাফির ভেবো না ওহে কুফাবাসী, আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে সে ছেলেরা সবাই শিখো, আমি এমনে মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে, खुदा जाने कैसी है ये मेज़बानी, बहादुर प्यास कहीं बंद पानी, खुदा जाने कैसे है ये मेज़बानी, बहादुर प्यास कहीं बंद पानी, मुकद्दर में है ज़े कौसर का पीना, मैं प्यासा नहीं हो पिलाया गया हो, अल्लाह ही जाने एक मने मेहमानदारी, বাহাত্তর পিপাসাই পানি বন্ধ করে, কপালে চিনামর হাউজে কাউসার, কপালে আমি তৃষ্ণার তমনয় বানানো হয়েছে, আমি তৃষ্ণার তমনয় বানানো হয়েছে, যে মাথা চুকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে, ঠিক না? শাহাদাতের মর্যাদা লাভ করেছি, শাহাদাতের মর্যাদা লাভ করেছি, আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি, মুর্দা নেহি হো জিলায়া গায়া হো, জোরে করে আল্লাহু আকবার, সবাই সবাই সবাই, মুঝে গোফাওয়া হাতরে হাতরে, মুঝে গোফাওয়ালা মুসাফির मैं आया नहीं हूँ बुलाया गया हूँ, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं रुलाया गया हो, अल्लाहुम्मा সবাই বলেন আল্লাহুম্মা وعلى آل سيدنا
ভিতরে কাশেমের রক্ত বাসে। আল্লাহ বলেন না। কাশেম কেডা রে? কাশেম হইল হযরত ইমাম হাসানের সন্তান। মনে আসেনি? ইমাম হাসান যার ঠোঁটের মধ্যে রাসূল চুমা দিয়েছেন, এই ঠোঁট দিয়ে বিষ পান করে ইমাম হাসানকে শহীদ করেছে। যেই গলার মধ্যে রাসূল চুমা দিয়েছেন, সেই গলার মধ্যে ছুরি চালিয়ে ইমাম হুসাইনকে শহীদ করেছে। হ্যাঁ, ওই কাশেম ছিল ইমামে আলী মুকাম, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলার সন্তান। ওই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার সন্তান, যার নাম বলে ইমামে কাশেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাতিজা ডাক দিয়া বলে, চাচা। সুবহানাল্লাহ বলতেন না? ও চাচা গো, আমার বাবা দুনিয়াতে নাই, আপনার কাছে আমার একটা কথা আছে। কি কথা? ডাক দিয়া বলে, ওরা বেয়াদবি করে আপনার বিরুদ্ধে অস্ত্র ধরেছে। আমি আপনার বাতিজা, আমি যাব কারবালার ময়দানে। ইমাম হুসাইন ডাক দিয়ে, কি বাতিজা রে, তোমার বাবা নাই, কেমনে তোমাকে আমি ছেড়ে দেই কারবালার মাঠে? তোমার বাবা আমার হাতে তোমাকে দিয়েছেন, তুমি আমার কাছে আমানত, তুমি যেও না। এবার কাশেম ডাক দিয়ে কয়, চাচা, আমি যদি বাতিলের বিরুদ্ধে যুদ্ধ না করে খানকায় বসে থাকি, মদিনার নবী আপনার নানা কি খুশি হবে না বেজার হবে? এবার ডাক দিয়ে বলে, বেজার হবে। তাইলে কেন আপনার নানাকে আমার উপরে বেজার করবেন? ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, তোমার তো আম্মা আছে, তোমার আম্মার কাছে গিয়ে অনুমতি নিয়ে আসো। তোমার মা যদি অনুমতি দেয়, আমার কিছু করার নাই। ওই মুহূর্তে ইমাম কাশেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন তার মায়ের কাছে গেছে, যাইয়া ডাক দিয়া বলে, মা, মা গো, আমি চাচারে বলছিলাম যুদ্ধের ময়দানে যাওয়ার জন্যে, চাচা আমাকে দেয় না। এবার এই হযরতে ইমাম কাশেম রাহমাতুল্লাহির আম্মা মনে মনে কই, পুত্রী, তোর আব্বা দুনিয়াতে নাই, তুই যদি যুদ্ধের ময়দানে শহীদ হইয়া যাস, আমি মা কার মুখ দিকে দিনটা কাটামো? এবার একটু পরে আবার মনে হইয়া গেছে, যখন কাশেমের আম্মা দিতে চাই না, হঠাৎ কইরা হযরতে কাশেম রাদিয়াল্লাহু তাআলা আম্মার একটা ইমাম হাসানের ওসিয়তের কথা মনে হয়ে গেছে। ইমাম হাসান একটা ওসিয়ত কইরা গেছে, ও কাশেমের আম্মা, আমি যদি দুনিয়াতে না থাকি, আমার সন্তানকে নিয়ে যদি হকের জন্য কোনো সিদ্ধান্ত নিয়ে তুমি বিপদে পড়ে যাও, তাইলে আমার সন্তানের কাছে একটা কাগজ দিয়া গেলাম, ওই কাগজটা তুমি খুললা দেখো, এটার ভিতরে কি লেখা আছে। খামির ভিতরে কাগজটা ঢুকাইয়া দেওয়া আছে। ওই মুহূর্তে ওই কাশেমের আম্মা কাগজটা খুললেন, খোলার পরে কাগজটা দেখলেন, চোখের পানি ফালাইয়া কাঁদতেছেন, আর ডাক দিয়ে, কি বাবা রে, কাগজটা খুলিস না, এই কাগজটা ইমাম হুসাইনের কাছে নিয়ে দিবা, আর কিছু বলার দরকার নাই। এই মায়ের হাতে কাগজটা সোজা ইমাম হুসাইনের কাছে নিয়ে গেছে। ইমাম হুসাইন কাগজটা দেখতেছে আর চোখের পানি ফালাইয়া কাঁদতেছে। ইমাম কাশেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও চাচা ইমাম হুসাইন, ইমামে আলী মুকাম, আমার মাও কাগজটা দেখে চোখের পানি ফালাইয়া কাঁদছে, আপনিও গো এই কাগজটা দেখে চোখের পানি ফালাইয়া কাঁদতেছেন, কারণটা কি আমারে বলে দেন। ইমাম হুসাইন সন্তানটারে ডাক দিয়া বলে, ও বাবা, শোন শোন শোন, তোর মা তোরে অনুমতি দিব কি, আর আমি তোরে অনুমতি দিব কি? তোর আব্বা তো আগেই কাগজ লিখে দিয়া গেছে, তোরে নাকি আল্লাহর রাস্তায় কুরবানি দিয়া গেছে। কাশেম, যাও যাও, তুমি হাতে তলোয়ার নাও, হকের জন্য তুমি বের হয়ে যাও। ইমাম হুসাইনের চোখের মধ্যে কাশেমের শাহাদাতের রক্ত ভাসে, ইমাম আলী আকবরের রক্ত ভাসে, হযরত ইমাম আলী আসগরের রক্ত ভাসে। সব রক্ত, সব শাহাদাতের ওয়াজ এক মাহফিলে করা সম্ভব না।
এই জন্য সবার শাহাদাতের কথাটা কাটটা দিলাম। তবে একটা কথা বইলা যায়, ইমাম হুসাইন সবার রক্তগুলো চোখের মধ্যে বাসাইয়া রাতের বেলা একটু ঘুম গেছে, চোখে ঘুম লেগে গেছে। যেই মাত্র ঘুম লেগে গেছে, ইমাম হুসাইন বলেন, আমি স্বপ্নে দেখলাম আমার নানা জান আমার ঘুমের ঘরে একটা পেয়ালা লইয়া হাজির হয়ে গেছে। আর চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ওই মুহূর্তে ঘুমটা যেই মাত্র ভাঙে গেছে, তিনি আর বুঝতে বাকি নাই নবী ডাকতেছে, গায়ের মধ্যে জামা লাগাইতেছে। ওই মুহূর্তে একটা পাগল আইছে, পাঞ্জাতনের পাগল আইসা নাক দিয়ে কেউ হুসাইন আমার আম্মা আমারে পাঠাইছে, আপনি ময়দানে যাওয়ার আগে আমি যাওয়ার জন্যে। আমার মা বলছে আপনার আগে আমি মাঠে যাইয়া যুদ্ধ করতাম। আমার মা বলেছে ওই যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আমি যখন তাদের সঙ্গে যুদ্ধ করব, একটা কদম যেন আমি পিছনে না দেই। একটা কদম যদি আমি পিছনে দেয়, আমার মা বলছে আমার আম্মা কিয়ামতের ময়দানে দুধের দাবি ছাড়বে না। কঠিন একটা কথা বইলা সন্তানকে তলোয়ার দিয়া হুসাইনের পক্ষে এজিদের বিপক্ষে পাঠাইয়া দিছে। ওই লোকটা যুদ্ধের ময়দানে চলে গেছে, ওনার নাম হলো ওয়াহাব কালবি। ওয়াহাব কালবি যখন চলে গেছে এই যুদ্ধের ময়দানে, এমন শক্তি গায়ের মধ্যে বেলায়েতের পাওয়ার। আল বিলায়াতু জিল্লুন নবুওয়াত, বেলায়েত হলো নবুয়তের ছায়া মোবারক। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলো নবীর ওয়ারিস। আলেম হই এলেম শিখলে, এলেমের অনেক প্রকার আছে। একটা এলমে জাহের, আরেকটা এলমে বাতেন, একটা এলমে শরীয়ত, আরেকটা এলমে তরিকত, আরেকটা এলমে হাকিকত, আরেকটা এলমে মারিফত, একটা এলমে তাসাব্বুর, আরেকটা এলমুত তাসদিক, একটা ইলমুল বায়ান। আবার এক প্রকার এলেম আছে মাদ্রাসার বারান্দায় যাওয়া লাগে না, গোলামির দ্বারা সেই এলেম চলে আসে, ভালোবাসার দ্বারা এলেম চলে আসে, সাহাজিরে মোহব্বত করে এলেমটা সিনাই চলে আসে। কেন কেন? একটা মাত্র কারণ, দেনে জ্ঞানে আমলে আউলিয়া, সোহবতে 1 মিনিট বসলে 1 সেকেন্ড বসলে অনেক মূল্য। এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন এমন কিছু এলেম আছে এটা সোহবতের দ্বারা হাসিল হয়। এই এলেমটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে সিনাই আসে। ওই এলেমের নাম হলো এলমে লদুনি। কথা বলেন না? এলেমের নাম হলো এলমে লদুনি। এই জন্য যুবক, এই জন্য শুধুমাত্র মাথায় পাগড়ি লাগাইছি, পাগড়ি লাগাইলে আমি ওলি হইয়া যাবো বিষয়টা এমন না। আমি মাথায় টুপি পরছি আমি ওলি হইয়া যাবো এমন না। আল্লাহর ওলি হইতে গেলে মাস্টার্স পাস লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে কামেল পাস লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে অত বড় সার্টিফিকেট লাগে না। আল্লাহর ওলি রিকশাওয়ালাও হইতে পারবে, আল্লাহর ওলি সিএনজিওয়ালা হতে পারবে, আল্লাহর ওলি মুদিমালের দোকানদার হতে পারবে, আল্লাহর ওলি কোদাল দিয়া মাটি কাটে সে ওলি হইতে পারবে। শুধুমাত্র ওলি আল্লাহর একটা আধ্যাত্মিক মাদ্রাসায় ভর্তি হওয়া লাগবে। একটা হলো মাদ্রাসা বোর্ড, আর একটা হলো স্কুল বোর্ড। এটি হইলো শরীয়তের মাদ্রাসা। আধ্যাত্মিক বাগান হলো মাদ্রাসা, হলো আল্লাহর ওলিদের দরবার। ওরে বেলায়েতের মুর্শিদ হইয়া সুবহানাল্লাহ কইতেন না? প্রাণবন্ধুরে আর পরীক্ষার সময় নাই, খরচুরে ক্ষমা চাই, শেষের খেয়াই আল্লাহুম্মা সাজি আমার আল্লাহর বন্ধু, কোন সন্দেহ নাই রে। দেওয়ান আজিজের নামখান আসিনিও, রতনে রতন শ্রী ভ্রমর শ্রী মধু। কথা কন ঠিক না?
দয়াল আমার গেছিলাম জিয়ারত করতাম, আমার বুঝাইছি যা বুঝা বুঝাইছি। আরে সাজি বাজি আমার আল্লাহর বন্ধু কোন ও সন্দেহ না, হায় রে আমি সাজি নামে বড় হো শান্তি পাই। অনেক কথা রাখছি গো বাজান আমার অন্তরে বোঝাই, সকল কথা কইলা কইমু, সকল কথা কইলা বলমু। আরে যদি তোমায় পায় রে আমার সাজি বলে, আরে আল্লাহর বন্ধু কোনো সন্দেহ নাই। কথা কোন ঠিক না? আমার যুবক ভাইরা, ওই কাশেম নাই সন্তানটা ডাক দিয়ে কয় যুদ্ধের ময়দানে যেতে হবে। আমার আম্মা আমারে বলছে একটা কদম যদি আমি পিছনে দেই তাইলে আমার মা নাকি দুধের দাবি ছাড়বো না। এই চ্যালেঞ্জটা আর কসমটাকে সহজ না কঠিন? আর জোরে কোন সহজ না কঠিন? মা সন্তানকে কসম দিছে আর তলোয়ারটা নিয়ে আরো আনা হয়ে গেছে, যুদ্ধের ময়দানে গেছে। আপনারা জবান করে কোন ওয়াহাব কালবির গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? আর জোরে কোন কিসের জোর? এই বন্ধু ওই বেলায়েতের জোর নিয়ে তিনি চলে গেলেন। সামনে কেউ আসলে টিকে না, ডাইনে কেউ আসলে টিকে না, বামে কেউ আসলে টিকে না, সামনে কেউ আসলে টিকে না। এমন ভাবে তারা চতুর্দিক দিয়ে ঘেরাও করলো, কোনোভাবেই পারে না। একটা বিয়াদবাই শাহ হঠাৎ করে বলতেছে ওয়াহাব কালবি যুদ্ধের জন্য পাগল হয়ে গেছো, ঘোড়ার লাগামটাও বানলা না। যেই মাত্র ঘোড়ার রশির দিকে তাকাইছে একটা বিয়াদবাই শাহ এমন জোরে কল্লাটার মধ্যে একটা কোপ মারছে, ওই ওয়াহাব কালবির কল্লাটা দেহ থেকে আলাদা জমিনে ফালাইয়া দিছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। যেই মাত্র কল্লাটার কাইটা ফালাইয়া দিছে, ওয়াহাব কালবির কল্লাটা মাটিতে পড়ে আছে, দেহটা আরেক জায়গায় পড়ে আছে। আমি যেইভাবে টিস্যুটারে ধরলাম ঠিক এমন ভাবে বিয়াদবরা ওয়াহাব কালবির মাথার চুলের মধ্যে ধরছে, দইরা সোজা মায়ের কাছে নিয়ে গেছে। ওয়াহাব কালবির মারে যাইয়া কয়ে মা তুমি একটা বেঈমান মা, তুমি একটা নির্দয়া মা, তুমি একটা কলঙ্কিনী মা, একমাত্র সন্তানকে দুধের কসম দিয়া এমন ভাবে মায়ের খাওয়াইলা, নেও নেও তোমার সন্তান নাও। ওয়াহাব কালবির মা বলে আল্লাহর কসম করে বলি আমার সন্তানের কল্লাটা যখন আমার সামনে তুলে ধরছে আমি আমার সন্তানের ঠুটির দিকে তাকায় রইলাম। আল্লাহর কসম করে বলি ওরা গলা কেটেছে, আমি দেখতেছি আমার সন্তানের দুইটা ঠুট লড়তেছে। मुर्दा नहीं हो जिलाया गया हो, जोरे कोन আল্লাহু আকবার। আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি। ঠুটটা লড়তেছে। ওরা ডাক দিয়ে বলে ওয়াহাব কালবির মা নেও নেও তোমার সন্তানটার নাও। এবার সন্তানের কালা কাটা কল্লা দেখা মা মুস্কি মুস্কি হাসতেছে। এই মুহূর্তে যদি আপনি মারা যান, আপনার কল্লা যদি কাইটা ফালাই, আপনার আম্মা কল্লা দেখলে চোখের পানি ফালাইয়া কাঁদবো। আমার আম্মা চোখের পানি দেখলে কটা কাটা কল্লা দেখলে চোখের পানি ফালাইয়া কাঁদবো। ও বন্ধুরে, কিন্তু ওয়াহাব কালবির মা মুস্কি মুস্কি হাসতেছে। এবার ওরা ডাক দিয়ে বলে ও ওয়াহাব কালবির মা একমাত্র সন্তানকে মায়ের খাওয়া কল্লা ফালাইলা, এরপরে তোমার সন্তানের কাটা কল্লা দেখে হাসো কেন? ভাই আমি হাসতাম না তো কানতাম নি। অবশ্যই কানবা, অবশ্যই দুঃখ করবা। তোমার সন্তানের কল্লা আমরা ফালাইছি, এই কাটা কল্লা দেখা আমরাও কিছু বলো না। সন্তানের কাটা কল্লা দেখা সমবেদনাও জ্ঞাপন করো না। কারণটা কি? ওয়াহাব কালবির মা ডাক দিয়ে বলে আমি হাসতাম না তো কানতাম নি। আমি কেন হাসি জানো নি?
আমি একটা মাত্র কারণে হাসি, আমি একটু আগে ছিলাম ওয়াহাব কালবির মা, আর আমি হাসরের ময়দানে এখন উঠতে পারবো শহীদের মা হইয়া। আরে হাত দিলে কোন আল্লাহু আকবার। ওয়াহাব কালবির মা মুস্কি মুস্কি হাসে। এবার ওরা ওয়াহাব কালবির কল্লাটারে ওয়াহাব কালবির মায়ের হাতে দিছে। মা ও কল্লাটারে হাতের মধ্যে লইয়া এমন ভাবে হাতের মধ্যে লইয়া ডিল মাইরা ফালাইয়া দিছে। সুবহানাল্লাহ কইতেন না? ওরা ডাক দিয়া কই ওয়াহাব কালবির মা, তুমি কেমন মা? মা নামের কলঙ্ক, তোমার সন্তানের কল্লাটারে তুমি পাইলা, দেহটা তো পাইলা না, কল্লাটারে কবর বানাইতা, তুমি কেন কল্লাটারে ডিল মাইরা ফালাইয়া দিলা? ওই মুহূর্তে যখন এই প্রশ্ন করে ওয়াহাব কালবির মা বলে, আমি আমার সন্তানটারে আল্লাহর রাস্তায় দান কইরা দিছি, দান করা জিনিস ফেরত নেওয়া জায়েজ নাই। যদি যদি কন্যা সুবহানাল্লাহ। ওই দিক দিয়ে হুসাইন ওয়াহাব কালবি শহীদ হইয়া গেছে, শেষ বেলা একলা হইয়া গেছে, গায়ের মধ্যে জামা লাগাইয়া বোনটার ডাক দিয়ে কই, জয়নব, এই পৃথিবীতে দেখবেন ভাই বড়জন রক্তের বাঁধন, কিন্তু বোনটা ভাইয়ের জন্য পাগল হইয়া যায়। জামাই যদি স্বামী যদি 10 টাকা দেয়, 5 টাকা রাইখা দেয়, কোন দিন আমার ভাই আসবে আমার দেখতে, গোপনে পকেটের ভিতরে নিজের টাকাটা ভাড়া হিসাবে দিয়া দেয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য যখন আপনি কুরবানিতে গরু জব করবেন, বোনদের বাড়ির গোশতটা রাইখা দিবেন। এরা অনেক জামির বাড়িতে গর্ব করে। কথা কোন ঠিক না বেরে? ওই হুসাইন জয়নবের ডাক দিয়া বলে, জয়নব, আমি চলে যাইতেছি, তোমার আমি 3টা কথা বইলা দিয়া যাই, কথাগুলা মনে রাখবা। 1 নম্বর, আমার সখিনারে তুমি কানলে সান্ত্বনা দিয়া রাখো। 2 নম্বর, আমার জয়নালের সান্ত্বনা দিয়া রাখো, এর কোনোদিন কষ্ট দিও না। 3 নম্বর, তোমরা যদি মদিনায় যাওয়ার সুযোগ পাও, মদিনায় যাইয়া সর্বপ্রথম আমার নবীর কদম মোবারকে আমার সালামটা দিয়ে দিবে। আর জুরি জুরি কন্যা আল্লাহু আকবার। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় হুসাইনের গলে এজিদের দল তলোয়ার চালায়, যে সময় হুসাইনের গলে তলোয়ার চালায়, হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানায়। এই পাগল হয়ে যান না। হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানায়, যে মাথায় হাত বলিয়ে গুম পারাতেন আম্মা ফাতেমায়ে, যে মাতায় হাত বলিয়ে গুম পারাতেন আম্মা ফাতেমায়ে, যে মাতায় হাত বলিয়ে গুম পারাতেন আম্মা ফাতেমা, সে মাথায় শিমুর কেমনে নীল তুলে তলোয়ারের আগায়। ঠিক কিনা রে বাজি? ও জয়নব, নবীর দরবারে গিয়ে আমার সালামটা দিবা। দুলদুল নামক ঘোড়াটারে লইয়া সুন্দর করে রওনা হয়ে গেছে। চোখের ভিতরে আপনজনের রক্ত ভাসতেছে। কারবালার জমিনে যাওয়ার পরে যুদ্ধ করতেছে। ঘোড়ার গায়ের মধ্যে তলোয়ার আঘাতে জর্জরিত, ঘোড়ার পাটা ভেঙে গেছে। ইমাম হুসাইন উপর থেকে পড়ে গেছে, কিন্তু একা একা কসুরি পানার মতন কেটে খতম করে দিল মুনাফিক গুলারে। হঠাৎ করে পড়ে গেছে, বুকের মধ্যে একটা বিয়াদব উঠে বসে
বসে গেছে। ইমাম হুসাইন ডাক দিয়ে কয়, তুই আমার পায়ের মধ্যে বস, আমার কোনো অসুবিধা নাই, আমার হাতের মধ্যে বস, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আমার বুকের উপরে এমন ভাবে চাপ দিয়ে বস না। কেন কেন ব্যথা পাও? কহে না, এত আঘাত গায়ে লাগাইছো, ব্যথার জন্য কান্দি না, আমার বুক থেকে তোমরা নাইমা যাও, কারণ এই হুসাইনের বুকটা হাজারবার আমার নানা জানেন সিনা মুবারকের সঙ্গে লেগেছে। হুসাইনের সামনে এমন পানি নিয়ে আসছে, পানি খাইবানি। হুসাইনকে আমার চিনস নি? আমি কেডা? আমি হইলাম রাহমাতুল্লিল আলামিনের নাতি হুসাইন। মস্কারা করস, চিনস নি? আমি কেডা? শেরে খুদা মাওলা আলীর বেটা ইমামে হুসাইন। আমার চিনস নি? আমি কে? আমি হইলাম হযরতে ফাতেমা জোহরার রাদিয়াল্লাহু তাআলা আর সন্তান ইমামে হুসাইন। আমার একটু সুযোগ দে, আমি 2 রাকাত নামাজ পড়বো। তিনি 2 রাকাত নামাজ পড়ছে কি লাগরে বুঝাইয়া দিয়া গেছে, এই ফুরাতের প্রান্তরে তাদের নামাজ আমার নামাজ এক নামাজ না, এদের নামাজ আমার নামাজ 1 রাকাত 1 নামাজ না। ওরা মুনাফিক, আমি মুমিন। কথা কোন ঠিক কিনা? এ যুবক, ইমাম হুসাইন 2 রাকাত নামাজ পড়ার পরে ওই মুনাফিকরা বলতেছে, হুসাইন এবার এতদিন নামাজ পড়ছো, তুমি লম্বা করে করে নামাজ পড়ছো, প্রতিদিন নামাজ পড়ছো লম্বা করে করে, আজকের নামাজটা কেন তুমি সংক্ষিপ্ত ভাবে পড়লা? ওই আজকের নামাজটা যদি আমি লম্বা করি, তোরা বলবি আমি হুসাইন মরণের ডরে নামাজটারে লম্বা করেছি। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? খোদার কসম, ইমাম হুসাইন তখন ধাক্কা মাইরা তারা মাটিতে ফেলে দিয়া গলার মধ্যে ছুরিটা চালাইয়া দে। কয় আমার ছুরি চালাইবি, অসুবিধা নাই, আমার কল্লাটারে মাটির নিচে ঢুকাইয়া রাখিস না, আমার মুখটারে বালুর ভিতরে ঢুকাইয়া রাখিস না, আমার চেহারাটারে আমার নানা রওজার দিকে ফিরাইয়া দে। এবার চেহারাটারে রওজা মুবারকের দিকে ফিরাইয়া দিল। ওই গলার মধ্যে ছুরিটা চালাইয়া দাও, আসমান যেন কান্দে, জমিন যেন কান্দে, মনে হয় যেন সেই দিন কিয়ামত হইয়া যাবে, এমন একটা আসমানের রং ধরছিল। গাছের পাতা থেকে বৃষ্টি পড়ে, ওই যে উম্মে সালমা কয়, এই বৃষ্টি দেখছি মনে হয় যেন রক্তের কণিকা পড়ে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই মুহররমের 10 তারিখে আমি দেখেছি উপর থেকে পানি পড়তেছে, আমি দেখলাম হাতের মধ্যে লইয়া, এটা পানি নয়, যেন রক্ত ঝরতেছে। আকাশে কান্দে, বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, 2 পুত্র রায়া কান্দে, ফাতেমা জননী রে, হায় রে আমার সোনার চন্দ্রবনি, হায় রে আমার সোনার চন্দ্রময়। আরে আল্লাহ বলে, ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, ওরে 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার
চন্দ্রমণি। উম্মে সালমা বলেন আমি রাতের স্বপ্নে দেখলাম আমার নবী আমার ঘরে এসে হাজির হয়ে গেছে। এবার নবীরে ডাক দিয়ে বলি নবী গো আপনি আমার ঘরের মধ্যে এসেছেন, আপনার দাড়ি মুবারকে কেন বালু দেখা যায়? আপনার দাড়ি মুবারকে কেন বালু দেখা যায়? আপনার চুল মুবারকে কেন বালু দেখা যায়? আমার নবী বলে উম্মে সালমা বালুর কথা জিজ্ঞাসা করবা পরে আগে বলো না আমি তোমার একটা বোতল দিয়া গেছিলাম, বোতলের ভিতরে কিছু মাটি দিয়া গেছিলাম, আগে দেখো না মাটির রংটা আগের মতো আছে কিনা। উম্মে সালমা কই নবী গো মাটির খবর নিবে পরে আপনাকে এমন কেন লাগতেছে? আপনার দাড়ি মুবারকে কেন বালু? আমার নবী বলে উম্মে সালমা আমার কলিজার টুকরা ইমাম হুসাইন রে বালুর মধ্যে শুয়াইয়া গলার মধ্যে যখন ছুরিটা চালাইয়া দিছে গো আমার হুসাইন তলোয়ার নিচে পইরা আমি নবীরে আমি নবীরে যখন নানা গো কইয়া ডাকটা মারছে আমি আর মদিনায় থাকতে পারি নাই। আমি ডাইরেক্ট কারবালায় চলে যাইয়া আমার নাতি হুসাইন রে যাই আমি এমন ভাবে জড়াইয়া তৈরা কারবালার ময়দানে আমি যে গড়াগড়ি খাইছি। আমি আমার হুসাইন রে এমন ভাবে দইরা কারবালার ময়দানে আমি যে গড়াগড়ি খাইছি। কারবালার ময়দানের দুলাবালি আমার দাড়িতে লাগিয়ে রইছে, কারবালার দুলাবালি আমার চুলের মধ্যে লাগিয়ে রইছে। উম্মে সালমা এই মাটি কারবালার মাটি। এখন আমার প্রশ্ন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি ওই রাত্রি স্বপ্নে দেখছি আমার নবী আমার ঘরের মধ্যে আইসা একটা পেয়ালা লইয়া দাঁড়ায় রইছে। আমি যে গেলাম নবী গো ও নবী আপনি আমার ঘরের মধ্যে জীবনে অনেকবার আসছেন, আজকে কেন এমন ভাবে তলোয়ার, আজকে কেন এমন ভাবে পেয়ালা লই আইছেন? আমার নবী কই ও আমি এই জন্য আসছি জানান দিতাম আসি নাই আমার হুসাইন নাই। আমার নানারে কারবালার ময়দানে আমার হুসাইন রে গলার মধ্যে ছুরি চালাইছে, আমি গলার রক্ত মাটির মধ্যে পড়তে দিছি না, ওই রক্ত আমি পেয়ালার মধ্যে লইছি। এই রক্ত এই পেয়ালার মধ্যে হুসাইনের রক্ত। ও বন্ধুরে এই রক্ত লইয়া আমার নবী হাসরের ময়দানে পুলসিরাতের পারে দাঁড়ায় যাইব, কোন হিসাব নিকাশ নাই। আমার নবী কয় আমার শরীর থেকে রক্ত জড়াইছে এর বদলা আমি চাই না। উহুদের বড় করে বলেন না সুবহানাল্লাহ, আর আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আয় কারবালার কো রুন কাহিনী কেমনে বলা যায় কারবালা। নবীর আওলাদ শহীদ করলো, দুষ্টায়েজি দায় কারবালার কো ভোলা যায় কারবালার কো। দয়াল নবী যেই গলেতে চুমু খেতে দিনে রাতে। আরে 5 বার কোনিয়া হুসাইন দয়াল নবী যেই গলেতে চুমু খেতে দিনে রাতে। দয়াল নবী যেই গলেতে চুমু খেতে দিনে রাতে।
কারবালার করুণ কাহিনী কেমনে বলা হাত তোলো, হাত তোলো। আর কারবালার পাতে মারে কান্নার সুরে বিশ্বভুবন গায়ে গায়ে করে মা ফাতেমার কান্নার রুলে বিশ্বভুবন হাই হাই করে। মা পাতে মারে কান্নার সুরে বিশ্বভুবন গায়ে গায়ে করে। মা পাতে মার কান্নার সুরে বিশ্বভুবন হাই হাই করে। কাঁদেন নবী ও কাতরে, কাঁদেন নবী ও কাতরে, পথের আওয়াজ আয়। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়। হে হকের জন্য জীবন দিব, কোন বাতিলের সঙ্গে আপোষ করব না, এটাই হলো কারবালার চেতনা। ইমামে আলী মুকাম ৭০-৭২টা তীরের আঘাত, বল্লমের আঘাত, তলোয়ারের আঘাত লইয়াও নামাজ পড়ে বোঝা গেছে নামাজ বড়ই ইন্টারেস্ট, নামাজ বড়ই ইন্টারেস্ট। এই নামাজ আমরা চাই কি চাই না? ইমাম হুসাইনের মহব্বত, আহলে বাইতের মহব্বত হৃদয়ে দরকার আছে না নাই? এই নামাজের পক্ষে কে কে আছেন বিদায় বেলায় হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। আল্লাহ কবুল করুন, আরো যখন আমিন কোন। নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? আরো যখন ইনশাল্লাহ বলেন। নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? রোজা রাখবেন তো? মা বাবার খেদমত করবেন তো? ওলি আল্লাহর মাজার জিয়ারত করবেন তো? আল্লাহ যেন কবুল করে। আজকের মাহফিলও তো কে যেন গুরু দিছে, কে? মিয়া কন্ট্রাক্টর সাহেব দোয়া চাই গেছে, তো এই জন্য ওনাকে স্মরণ করলাম। এখানে আরো অনেক লোক আছে, শামসুল আলম কন্ট্রাক্টর, নজির আহমদ তালুকদার, হাবিবুর রহমান সাহেব, নূর বক্স কন্ট্রাক্টর, সেকান্দার মৌলানা, মৌলানা হামিদুর রহমান সাহেব, হাজি আব্দুল গফুর সাহেব, আব্দুল সফুর সাহেব, মরহুম মজ্জল মৌলানা, মোসাম্মদ স্বপ্না বেগম। দোয়ার মধ্যে ইনশাল্লাহ সবার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে আহলে বাইতের মহব্বতের প্রেম সাগরে সকালে সবান্ধবে লাভ দেওয়ার তৌফিক দান করে, আমিন করুন। তবে একটা কথা কয়ে দেওয়া যায়, রাখার চেষ্টা করবেন। এজিদ আছে না? এজিদ 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 দা নাম কি? এজিদ না এজিদ দা, বালাগের এখন এজিদ দা, ফেরাউন্না ফেরাউন্না, আবুল আহাব্বা ওয়াহাব্বা, এগুলো সব এমনি করবেন, ঠিক আছে? ঠুট লাগা লাগাই করবেন। এক এজিদ্দা ইমামে আলী মুকামের কল্লা মোবারক দেখিয়া তার সাঙ্গপাঙ্গ লইয়া চতুর্পাশে গুইরা গুইরা ইবনে জিয়াদ বাহিনী মদ পান করছে, নেশা কইরা কইরা গান গাইছে। তাইলে হুসাইন পরিবার, হুসাইনের মহব্বতকারী প্রেমিক কখনো নেশা করতে পারে না? নেশা করতে পারে না? আপনারা কি নেশা করবেন? না। নেশা করবেন? না। বলেন বন্ধ। নেশা নেশা না বন্ধ কো, নেশা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মিথ্যা কথা, গীবত, চুগলখুরি, যৌতুক, যৌতুক বন্ধ। ইনশাল্লাহ কোন? এখন বলবেন চলবে। আপনারা জানেন যে গরমের মধ্যে ওয়াজ করা বড় কঠিন, কিন্তু আপনারা জানেন কিনা জানি না। আমি কিন্তু প্রথম থেকে ওয়াজ শুরু করছি চিল্লায়, ঠিক না? বলেন না, এখন বলবেন চলবে। নামাজ
এজিদি নামাজ না হুসাইনি নামাজ? বলেন নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, মিলাদ, কিয়াম, দরুদ, সালাম, মাদার জেরত, আমিন কোন। আর ওয়াজ লাগবো? শেষ। যা বুঝাই গেছি এত অল্প সময়ে